এই যে রক্তের মতো জিনিসটা আমি কেকের উপর দিচ্ছি, এটার নাম কি? আচ্ছা দিদি, তুমি যে জেলটা কেকের উপর ইউজ করছো, এই জেলটার নাম কি? এই যে কালারগুলো তুমি কেকের মধ্যে দিচ্ছ, এই কালারগুলো কি খাওয়া যায়? মানে এগুলো পেটে গেলে কোনো সমস্যা হবে না তো? এই যে পুঁতিগুলো তুমি কেকের উপর ইউজ করছো, এই পুঁতিগুলোও কি খাওয়া যায়? এই সমস্ত প্রশ্নের আজকে আমি উত্তর দেব আজকের এই কেকটা বানাতে বানাতে, কারণ এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি ইউজ করব আজকের এই কেকটার ক্ষেত্রে। প্রথমেই বলি, কেকের মধ্যে যে সমস্ত কালারগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু খাওয়া যায়। কাস্টমারকে বলার কোনো প্রয়োজন পড়ে না যে এই কালারটা খাওয়া যাবে না বা এই কালারটা খাওয়া যাবে, কারণ কেকের মধ্যে যে কালারই ইউজ করা হোক না কেন সেই কালারগুলো কিন্তু খাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে জেল। এই যে জেলটা আমি কেকের উপর ইউজ করলাম, এটাকে বলা হয় নিউট্রাল জেল বা গ্লেজিং জেল। এর কিন্তু কোনো রকম কালার থাকে না, কালার মিশিয়ে কালারফুল জেল তৈরি করে নিতে হয়। আমি এখানে রেড কালার মিশিয়ে রেড কালার জেল তৈরি করে নিয়েছি। আর এই যে পুঁতিগুলো ইউজ করেছি এগুলোকে বলা হয় সুগার বল, এগুলোও কিন্তু খাওয়া যায়, কারণ কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় পুঁতি বেচে কেক খাওয়ার। তো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।